নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটা কিন্তু দেখো, আমি লুচি ভাজছি। লুচিটা কী সুন্দর, একদম একটা বলের মতো ফুলে গেছে গো, একদম ফুলের টইটুম্বুর যাকে বলা হয়। তার সঙ্গে আমি করে নিয়েছি ছোলার ডাল। তা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তাই আমি লুচি আর ছোলার ডালটা করব, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা খুব সাধারণ ঘরের সাধারণ রেসিপি হয়, সবাই খায়, সবাই পারে। তবু আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য আমি কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। তা প্রথমে আমি ছোলার ডালটা একটু সেদ্ধ করে নিলাম প্রেসারে সিটি দিয়ে। এই যে ছোলার ডালটাকে সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি, নুন লঙ্কা দিয়েই আমি সেদ্ধ করেছি। আর এই ছোলার ডাল সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কিশমিশ আর কাজু বাদাম পেস্ট করা দিয়ে একটু নেড়ে রেখে দিলাম। এদিকে কড়াই আমি তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর আমি আদা থেতু করে রেখেছি, এখানেই দিয়ে দিলাম সে আদাটা, থেতু করা আদা। এবার আদাটাও কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা খুবই ভালো লাগে। তা মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তা আমি এখন এখানে যে ওই যে সেদ্ধ করা ডালটা যেটা দেখালাম, ছোলার ডালটা, সেটাকে দিয়ে দিলাম। ছোলার ডাল রান্না করাটাতে কিন্তু খুবই সহজ। এবার চিনি দিয়ে দিলাম একটু একটু মিষ্টি মিষ্টি হলেই ছোলার ডালটা ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, মানে ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি করেই রেখে দিই, খালি খোলায় ভেজে যে তরকারিতে লাগলে সেভাবে দিয়ে দিই আমি। তাই আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। আর একদম শেষে যেটা দিতে হবে সেটা তো ঘিটাকেও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ আর ফোটাবো না। আর ওই কাজু বাদাম কিশমিশ বাটাটা দিয়ে কিন্তু এই যে ছোলার ডালের মধ্যে একটা মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। মানে এখন যেহেতু গরম, তাই ঠান্ডা হয়ে গেলে বেশ মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। আর তারপরে আমি ঝটাপট করে সব লুচিগুলোকে ভেজে ফেললাম। ছোলার ডাল আর লুচি আজকে আমাদের ডিনারে ছিল। তা লুচিটা কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে ফেলছি, ঝমাঝম করে লুচি ভাজা হয়ে যাচ্ছে। তবে একটা কথা বলি, লুচি কিন্তু না ফুললে একদম খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা লুচি বেশ ফুলছিল টইটম্বুর হয়ে। একদম ফুলিয়ে ফুলিয়ে আমি লুচিগুলোকে বেশ সুন্দর করে নাবিয়েও দিচ্ছিলাম। আচ্ছা, বোধহয় তেমন একটা ফুলবে না নাকি মনে হচ্ছে, না ফুলেছে মোটামুটি, যাই হোক ফুলেছে, ঠিকই আছে। তবে আমি কিন্তু লুচিটা একটু কড়া করেই ভাজি, আমার ওই রকম একদম কড়া লুচি না হলে ভালো লাগে না। তো এই যে আমি লুচি ছোলার ডাল করে নিচ্ছি, একদম খুব সাধারণ এবং খুব সহজভাবে রান্না হয়ে যায়। তাই নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।